গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো দেখো, আজকে হচ্ছে শুক্রবার আর এই সকাল 7টার মতন বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো কত বেশি রোদ উঠে গেছে সেই ভোর থেকেই। এত দিনের বেলায় গরম লাগছে, আবার তেমনই রাত্রেবেলায় কিন্তু ভীষণই ঠান্ডা লাগছে। আর দেখো আমার এই দুটো ফুল গাছ, গাঁদা ফুল গাছ যে ছিল সেগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে। তাই জন্য সেগুলো খুলে ফেলে দিতে হবে, আবার নতুন কোনো গাছ বসাবো। আর জবা গাছটা কিন্তু ভালোই হয়েছে, ফুল এখন অবধি হয়ে ওঠেনি, কিন্তু গাছটা অনেকটাই বড় হয়েছে আর কুমড়ো পাতায় ভর্তি হয়ে গেছে গাছে পুরো। তাই জন্য ভাবছি জবা গাছটা আলাদা টবে রেখে দেব আর কুমড়ো গাছটা এখানেই থাকবে। আর যে আমি অ্যাডেনিয়াম গাছটা ভেবেছিলাম মরে গেছে, কিন্তু দেখো নতুন করে ফুল হয়েছে আর ভীষণ সুন্দর লাগছে ফুলটাকে দেখতে। এই প্রথমবার কিন্তু ফুল হলো অ্যাডেনিয়াম গাছে। আর সকালে টিফিনের জন্য দেখো ভেন্ডি আলু ভাজা করেছিলাম, রুটিও করেছিলাম। মোটামুটি অনেকের খাওয়া হয়ে গেছে আর আলু সিদ্ধও হয়েছিল। তো আমার খাওয়াটা এখনো বাকি আছে। সৌম্য তো খেয়ে দিয়ে অফিসে বেরালো, সেই জন্য কিন্তু অনেক রান্নাই মোটামুটি আমার হয়ে গেছে। আর এখানে দেখো টিফিনের জন্য কিন্তু চাউমিন বানিয়েছিলাম, তো ওকে দিয়ে দিয়েছি আর অনেকটাই চাউমিন রয়েছে। তাই জন্য ভাবছি খাবো, কিন্তু এখন তো এই মুহূর্তে আমার চাউমিন খাওয়ার ইচ্ছা নেই। তো দেখি কখন খাবো। আর এদিকে কিন্তু মামি সবজি কাটাও শুরু করে দিয়েছে। শান্তুদা বাজারে গিয়েছিল, সেইখান থেকে পালং শাক নিয়ে এসেছে। তাই জন্য আজকে পালং শাক রান্না হবে, তাই জন্য কিন্তু মামি কাটছে। আর এখানে দেখো বাবুর জন্য একটা বাটিতে চাউমিন তুলে রেখেছি। ও ঘুম থেকে উঠলে যদিও মনে করে খাবে, আর না হলে সন্ধেবেলায় গরম করে দেব, সন্ধেবেলাতেই চাউমিন খাবে। আর আমিও ঢেলে এখন রেখে দিচ্ছি, ইচ্ছা তো করছে না এখন খেতে। তো যদি পরে মনে হয় তাহলে খাবো, আর না হলে আমিও সন্ধেবেলাতেই চাউমিনটা গরম করে খেয়ে নেব। সকালের তো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু দুপুরে রান্নার জন্য ব্যবস্থা করতে হবে। সে কারণে আমি দেখো একটা বড় বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু ডিমগুলো সেদ্ধ দিয়ে দেব। আজকে ভাবছি ডিম রান্না করব, আর বাটা মাছও নিয়ে এসেছে। তো বাটা মাছ তো অনেকেই খায় না, তাই জন্য ডিমও রান্না করব, আবার মাছও রান্না হবে। তো এই যে দেখো 10টার মতন ডিম আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ রাতের জন্য একেবারে করে রাখবো। আর আজকে জানো তো মামনি বাড়ি আসছে, ঘুরতে গিয়েছিল কদিনের জন্য। তো আজকে বাড়ি আসছে, তাই জন্য একেবারে কতগুলো রান্না করে নিচ্ছি রাতে, যাতে আর কিছু রান্না বেশি না করতে হয়। এরপরে নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেব। আর সকালের যে রান্না খাওয়াগুলো হয়েছিল সেখানে কতগুলো বাসন পড়েছে, সেইগুলো ভাবছি হাতে হাতে মেজে নিই, কারণ দেখবে বাসন জমা করলে অনেক জমা হয়ে যায়, তখন কিন্তু মাজতে ভীষণই অসুবিধা হয়। আর যেহেতু আমাদের বেসিনটা খুবই ছোট, সেই কারণে অল্প থাকতেই বাসনটা মেজে নিলে কিন্তু খুব সুবিধা হবে। আর অল্প জায়গার মধ্যে আমি কিভাবে সংসারের সমস্ত কাজগুলো পরিপাটি করে করি, সেটাই তোমাদের আজকের ভিডিওর মধ্যে শেয়ার করব। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমরা। আজকে এত পর্যন্ত আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে কিন্তু অনেক বেশি মোটিভেট করে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর এই যে দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু অনেকটাই জল জমে গেছে। সিঙ্কের আমার এই জালির মতন রয়েছে, এটা খুব সুবিধা হয়। এটা তুলে সমস্ত নোংরা আটকে যায়, এগুলো তুলে কিন্তু ফেলে দিলেই সমস্ত পরিষ্কার হয়ে যায় বেসিন। আর এই যে ডোরটার নিচে একটা প্লাস্টিকের মধ্যেই সমস্ত নোংরাগুলো জমা করি। যখন নোংরার গাড়ি আসে সকালবেলায়, তখন কিন্তু সমস্ত নোংরা ফেলে দিই। এরপরে দেখো মুসুরির ডাল করব, তাই জন্য ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম।
তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি ওই জলটা ফেলে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো জল নিয়ে নেব আর বসিয়ে দেব ইন্ডাকশানের মধ্যে। ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই সমস্ত দেখবে সেদ্ধ জিনিসগুলো ইন্ডাকশানে করলে কিন্তু ভীষণই সুবিধা হয়। গ্যাসে অন্য রান্নাবান্নাও করা যায়, আর এদিকে সেদ্ধ ব্যাপারটা কিন্তু ইন্ডাকশানেই হয়ে যায়। তো এই যে জল দিয়ে দিলাম ডালের মধ্যে, দিয়ে এবারে সেদ্ধ বসিয়ে দেবো। আর মামুনি যেহেতু বাড়িতে নেই, তাই জন্য কিন্তু দায়িত্বটা পুরোপুরি আমার হয়ে গেছে। কখন কাকে কোন টাইমে খেতে দেব সেই সমস্ত কিছু বুঝেই কিন্তু ম্যানেজ করে সমস্ত কাজ করছি, যাতে সবাই সময় মতন খাবার পেয়ে যায়। আর মামা যেহেতু অসুস্থ, মামাকে তো একদম টাইম টু টাইম খেতে দিতেই হবে, সেই জন্য ভীষণ তাড়াতাড়ি করেই রান্নাবান্নাগুলো সেরে ফেলছি। আর এখন আমি ঘরের পরিষ্কারের দিকে যেতে পারছি না, কারণ দুদিকটা সামলানো ভীষণ মুশকিল হয়ে গেছে। আজকে রাত্রিরেই মামুনি চলে আসবে, তারপরে কিন্তু কাল থেকে আবার আমি ঘর পরিষ্কারে লেগে যাব। এদিকে ডিম ছাড়াচ্ছি আর এদিকে কিছু কমেন্টে রিপ্লাই করে দিই। JF ব্লগ আইডি থেকে এক বোন আমাকে কমেন্ট করেছে, নিরামিষ রান্না করে নিলে দিদি ভাই, সব রান্নাগুলো অনেক লোভনীয় হয়েছে, তোমার ব্লগটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ বোন, যে আমার ভিডিওটা তোমার এত ভালো লেগেছে। এইভাবেই তুমি আমার পাশে থেকো, তাহলে কিন্তু ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগবে। আরও অনেক সবসময় কমেন্ট করে, যেমন সিম্পল লাইফ আইডি থেকে এক বন্ধু, খুব ভালো লাগলো কমেন্ট করেছে। অর্পিতা ঘোষ লাইফস্টাইল, সোমা গাঙ্গুলি, এই সমস্ত বোনরা আমাকে কিন্তু সবসময় কমেন্ট করে, আর আমার কিন্তু ভীষণই ভালো লাগে ভিডিও করতে। সিপ্রা সিম্পল লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু আমায় কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আর টিপসগুলো খুব উপকারী, তোমাদের যদি কিছু হেল্পফুল হয় তো আমার ভীষণ ভালো লাগবে, তোমরাও শেয়ার করো সবার সাথে, তাহলে কিন্তু খুব হেল্প হবে। প্রাণের হেসেল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম। থ্যাংক ইউ বন্ধু, যে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে তোমার, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো, তাহলে আমার নেক্সট ভিডিও করতে কিন্তু অনেক বেশি মোটিভেট হবে। আর দেখো ডিমটাও আমি ছাড়িয়ে নিলাম, আর একটা ডিম সিদ্ধ কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। মামাকে ডাক্তার সাদা অংশটা খেতে বলেছে, কুসুম কিন্তু খেতে বারণ করেছে, আর ঝোলের যেহেতু ডিম খাবে না, ডিম সিদ্ধই রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। কিছুটা চাল নিয়ে সকালে আমি বসিয়েছিলাম, আপাতত সকালে অনেকে টিফিন খেয়েছে ভাত, সৌম্যও খেয়ে কাজে গেছে, ঠাকুমারও খাবার গেছে, সেই কারণে একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম সকালে, কিন্তু আবার বেলাতেও আরেকটু ভাত বসিয়ে দিলাম, যাতে সুবিধা হয় খেতে, সবার কম না পড়ে, আর যদি থেকেও যায় তাহলে রাত্রিরেও কিন্তু খাওয়া হয়ে যাবে। এরপরে কিন্তু ভাতও হয়ে গেছে ওইদিকে, আর আমি এদিকে সমস্ত জোগাড় করে নিয়ে রান্নাও শুরু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলবো। আর দেখো আমার না রান্না করতে ভীষণই ভালো লাগে। বিয়ের আগেও আমি মায়ের বাড়িতেই রান্না করতাম মাঝে মধ্যে, আর কিন্তু এখানেও রান্না আমার করতে ইচ্ছা যায়, কিন্তু মামুনি নিজেই বলে আমি করছি, যখন না পারবো তখন তুই করবি, সেই কারণে আমার কিন্তু করে হয়ে ওঠা হয় না। আর এদিকে জানো তো শান্তুদা বাজারে গিয়েছিল, ফুলের চারা নিয়ে এসেছে, আর ফুল তো আমার ভীষণই পছন্দের, দেখো হলুদ ফুল, সাদা, লাল, এরকম ফুল নিয়ে এসছে। তো কি করছে, সমস্ত বান্ডিলগুলো খুলে দিয়ে সমস্ত মিশিয়ে একদম টবে লাগাচ্ছে, তাহলে কিন্তু বলছে ঝাঁক মতন হবে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগবে, কালারিং ফুল হবে। আর এই ফুলগুলোর নাম না আমি ঠিক জানি না। তো এই যে দেখো শান্তুদা তো এই সমস্ত পারে, তো এই যে আমি বলেছি এই টবটা আমার ঘরের জানলার মধ্যে রাখবো, ওই জন্য এই ছোট টবের মধ্যে পুঁতে দিচ্ছে, আর যে গাঁদা ফুলগুলো দেখালাম শুকিয়ে গেছে, ওই টবের মধ্যেও কিন্তু পুঁতে দিচ্ছে। আর দেখো কি রান্না করেছি, পালং শাক করেছি আলু বেগুন দিয়ে ভাজা করে, আর এদিকে সকালের আলু সিদ্ধ ছিল, আর এই যে ডিমটা মামার জন্য রেখেছি, থানকুনি পাতা ভাজা করেছি সামান্য, মামা খাবে, আর এই যে ডালটা করেছি, আর ডিমের কষা করেছি। তো এবারে গ্যাসটাও মুছে নেব, ইন্ডাকশানটাও ক্লিন করে নেব। আর তোমাদেরকে দেখানোই হয়নি যে আমি বাটা মাছটাও যে রান্না করেছি, তো বাটা মাছটা অনেকটাই কম করে করেছি আজকে, যদি থাকে আবার কালকে রান্না করব। আর এই যে দেখো বাটা মাছটা,
এই যে আলু ঝিঙে দিয়ে বাটা মাছটা করেছি। মামাও খাবে আর আমরাও একটুখানি করে খাবো। তো এবারে কিচেনটা ক্লিন করে নেব, দিয়ে স্নান করলে কিন্তু আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে মামি পুজোটা করে নিচ্ছে, আমি পুজো করব না। আর এদিকে হচ্ছে রান্নাঘরটা আমি ক্লিন করে তারপরে স্নান করে খেতে বসে যাব সবাই, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আমি দেখো সমস্ত কিন্তু টাইমের মধ্যেই ম্যানেজ করে করছি। আর দেখবে কাজ করতে করতে কিন্তু অনেক রকমেরই জ্ঞান হয়ে যায়, তখন কিন্তু বুদ্ধিও লেগে যায় যে কোনটার পরে কি করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেইটা কিন্তু আর কাউকে বলে দিতেই হয় না। আর দেখো এরকম গ্যাসের যে ঝিক মতন রয়েছে তার মধ্যে না একটা জং জং মতন দাগ হয়ে গেছে। তো আমি স্কচ ব্রাইট দিয়ে না ভীষণই ঘষলাম কিন্তু কিছুতেই উঠছে না। তো তোমরা যদি কিছু টিপস জানো যে কি করে এই জংগুলো উঠে যায় তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার ভীষণই হেল্প হবে, কারণ আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই জংগুলো কি করে উঠবে, আর এরকম কিন্তু দেখতেও ভালো লাগছে না। আর দেখো গ্যাসটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে রান্না করেছিলাম সেই অনেকগুলোই বাসন পড়েছে, সেগুলোও কিন্তু আমি মেজে নিচ্ছি, কারণ কি এগুলো জমা করলে আবার যখন দুপুরে খাবো তারপরেও কিন্তু আবার অনেকগুলোই বাসন পড়ে যাবে, তখন কিন্তু আমারই বাসন মাজতে ভীষণই অসুবিধা হয়ে যাবে। সেই কারণে আমি এই রান্নার বাসনগুলো সাথে সাথেই মেজে নিচ্ছি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। আবারও চলে এলাম সন্ধেবেলায়। দেখো আমার ভীষণই মাথার যন্ত্রণা করছিল, তাই জন্য আমি ভাবছি মাথায় একটু তেল মেখে নিই, হয়তো তেল মাখলে মাথার যন্ত্রণাটা কমবে। কিন্তু আমার জানো তো মাইগ্রেন যেহেতু ডাক্তার তেল মাখতে বারণ করে, কিন্তু মামনি সাইনাস আছে আর বলে তেল মাখলে কিন্তু মাথার যন্ত্রণা কমে যায়। সেই কারণে আমিও আজকে মেখে দেখছি, আর কালকে শ্যাম্পু করব, সেই কারণে আরও আজকে মাথায় তেলটা মাখছি, তাহলে কিন্তু শ্যাম্পু করলে ভীষণই চুলটা সফট হয়ে যায়। আর তেল জানো তো আমি একদমই মাখি না, যার জন্য কিন্তু আমার চুলটা একদমই ভালো হয়নি। আর মানে তেল মাখলে কিন্তু অনেকেরই চুল খুব সুন্দর হয়, আর যখন দেখো মাখি এত চিপচিপে করে মাখি মানে কি বলবো, আর যখন মাখি না তো একদমই মাখি না। সেই তোমরা হয়তো দেখেছো আগের একটা ভিডিও, মায়ের বাড়িতেই তেল মেখেছিলাম, তারপরে কিন্তু আবার এই আজকে তেল মাখছি। অনেকে কিন্তু রেগুলারই তেল মাখে, তাদের চুলও ভালো থাকে, আবার অনেকের কিন্তু তেল মেখে অনেক ক্ষতিও হয় চুলের। এরপরে দেখো মামার জন্য একটু ভাজা করে নেব, বিট গাজর বিনস সিম সব কিছু দিয়ে কিন্তু একটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর একদম তেল কম নিয়েছি, একটু জল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, কারণ কি তেল ছাড়া তো একদম ভাজা সম্ভব নয়, সিদ্ধ হতে অসুবিধা হবে, ওই জন্য কিন্তু সামান্য জল নিয়েছি। আর মামনিও বাড়ি এসে গেছে, আর এই যে দেখো স্নান করেছে রাত্রিরে এসে। আর এই যেহেতু আজকে শিবরাত্রি, তাই জন্য শিব ঠাকুরের মাথায় দুধ ঢাললো আর মালা দিয়ে পুজো করছে। আর মামুনি এতদিন ছিল না, ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল, তো আজকে এসে গেছে। আর আমার তো ভীষণই আনন্দ হচ্ছে, আবার বক বক করা চালু হয়ে গেছে। আর জানো তো গেছিল হচ্ছে বেনারস, বেনারস ঘুরতে গেছিল। ওইখানে দেখো এই পেয়ারাগুলো খুবই ফেমাস, কত বড় বড় পেয়ারা নিয়ে এসছে ওখান থেকে, আর আমরা কিন্তু কেটে কালকে খাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করেও আমার পাশে থেকো। আজকে এখানেই শেষ করলাম, টাটা, সবাই খুব ভালো থেকো।